উত্তেজনা আলিপুরে। বাম তৃণমূল মুখোমুখি হওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা। আলিপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে ডিএম অফিসের সামনে এলে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান বিজেপির, পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। আলিপুরে মুখোমুখি তৃণমূল বিজেপি। ডিএম অফিসের ভিতরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বাইরে যুযুধান দুই পক্ষ। পরিস্থিতি একদিকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং অন্যদিকে সায়নী ঘোষ তিনি মনোনয়ন জমা দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের প্রচুর আবেগ, ভালোবাসা। অরূপদা রয়েছেন, বিধায়করা সঙ্গে রয়েছেন, বাবা সঙ্গে ছিলেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমি তো কোনো গন্ডগোল দেখতে পাইনি। আপনারা রাজনৈতিক দল আমরা 5 জন এসছি, পিসফুলি জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম কানুন মেনেই আমরা করেছি। সায়নী ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, বাম তৃণমূল মুখোমুখি হওয়ার পর একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আলিপুরে, সেই ছবি আমরা যেমন দেখেছি। আর এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনার একটা ছবি সামনে এলো। ঠিক কি থেকে এই উত্তেজনা শুরু, কি জানতে পারছো? আমরা যোগাযোগ করবো প্রবীরের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের উত্তেজনা আলিপুরে। বাম তৃণমূল মুখোমুখি হওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকদের মধ্যে উত্তেজনা। আলিপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে ডিএম অফিসের সামনে আসে এবং তারপরেই উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান বিজেপির, পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। আলিপুরের দফায় দফায় উত্তেজনা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বাম তৃণমূল সমর্থকদের তারা মুখোমুখি হন এবং উত্তেজনার পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। অনেকটা সময় আমরা দেখি যে সেখানে উত্তপ্ত থাকে পরিস্থিতি। ঠিক কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, দক্ষিণ কলকাতা দুটি দলের প্রার্থী, একটি সিপিএম এর সায়রা হালিম এবং তৃণমূল কংগ্রেসের মালা রায়, এই দুই প্রার্থীরই নমিনেশন আজকে ছিল আলিপুর সার্ভে বিল্ডিং এ। একদম কাছাকাছি সময়, 11টা সিপিএম এর টাইম ছিল, 11:30 ছিল তৃণমূলের টাইম। সুতরাং কাছাকাছি সময় হওয়া দু দলের সমর্থকরা একদম এসে পড়েছিলেন সার্ভে বিল্ডিং এ। স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থকরা মুখোমুখি হয়, ধাক্কাধাক্কি, ছবি দেখা গেছে। পুলিশ সামনে থেকে হিমশিম খেয়েছেন, বহুবার দেখা যাচ্ছে পুলিশ সামনে থেকে হিমশিম খেয়েছেন এবং দু দলের সমর্থকরা একে অপরের দিকে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ করতে থাকেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সায়রা হালিম যখন ভেতরে তিনি প্রবেশ করে যান, তখন বাইরের ছবিটা কিন্তু আরো গন্ডগোল আকার ধারণ করে। তার কিছুক্ষণের পরেই মালারা তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি উপস্থিত হন এবং তিনি তার সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ববি হাকিম তিনি আসেন, তার সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ এই ছবি দেখা গেছে। পাশাপাশি অফিস টাইমে হাজরা, গোপালনগর, আলিপুরের মতো গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত যানজটের ছবি তৈরি হয়। যানজট তৈরি হয়, একদম সাধারণ মানুষ ক্ষিপ্ত হন, সেই ছবিও ধরা পড়েছে। সব মিলিয়ে নমিনেশনকে ঘিরে আজকে আলিপুর গোপালনগরের মোড়ে একটা দুর্নময় পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ঘন্টাখানেক এই ছবি দেখা গেছে, তারপর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল, দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। বাম প্রার্থীদেরও বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় এবং তারই পাশাপাশি সায়নীর মনোনয়ন, তা ঘিরেও উত্তেজনা। বেলা গড়াতেই যে ছবি দেখা যায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থক তাদের মধ্যে উত্তেজনার ছবি। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দফায় দফায় আলিপুর, সেখানে উত্তেজনা দেখা গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।